নমস্কার। আজকে একটা মজার অঙ্কের খেলা নিয়ে আসবো ভাবলাম। কোনো ইন্টারেস্টিং খেলা খেলতে এক্স্যাক্টলি কত টাকা লাগে? ঘরের মধ্যে একটা হঠাৎ করে পার্টিতে যদি মনে হয় খেলি, এক্স্যাক্টলি 1 টাকা লাগে। একটা দেশলাই এইদিকে নামা। আমার সহকর্মী বাবলু আপনাদের দেখাচ্ছে। আমার কাছে এখন আমি রেখেছি 17টা দেশলাই। আবার আমার মুখে চলে আসো। এবার আমরা খেলবো এই খেলাটা যে একবারে মিনিমাম একটা তুলতে হবে আর ম্যাক্সিমাম 3টে তোলা যাবে। এইভাবে তুলতে তুলতে শেষ যে তুলবে কাঠি সে জিতবে। তো বাবলু প্রথমে কে তুলবে? আমি তুলি। তোল। একটা, যেটা মিনিমাম একটা, ম্যাক্সিমাম 3টে, তোর ইচ্ছে। আচ্ছা একটা তুললাম। একটা তুললি, আমি একটা তুললাম। আবার হ্যাঁ, শেষ যে তুলবে সে জিতবে। কটা নিলি? 5টা। একবারে? না না, একটা করে। হ্যাঁ, 6টা। পড়ে রয়েছে কটা? 3টে। তা এই খেলাটা যতবার হবে ততবারই আপনি জিতবেন। সামনে আয়। খেলাটার নিয়ম হচ্ছে, যেহেতু আমি 17টা কাঠি দিয়ে বলেছি ম্যাক্সিমাম একবারে 3টে নেওয়া যাবে, তাহলে আপনাকে শেষ দানে রাখতে হবে 4টে। তাহলে 4-এর গুণিতক মানে 4, 8, 12, 16 এগুলো আপনাকে আনতে হবে। তো প্রথমে যদি কেউ আপনাকে যে তুলতে বলে, তাহলে তো আপনি এমনিতেই জিতে গেলেন। 17 থেকে একটা তুললেই 16 হয়ে গেল। এবার সে যে দুটো তুললো হলো 14, আপনি 2 কমিয়ে 12, সে একটা তুললো হলো 11, আপনি 3 কমিয়ে, এইভাবে আপনাকে খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে শেষে যতবারই খেলবেন 4 পড়ে থাকবে এবং আপনিই জিতবেন। এই খেলাটাকে সংখ্যা বদলে এবং দেশলাই কাঠির সংখ্যা বদলে, গুণিতক বদলে খেলা যায় ইফ ইউ আর স্মার্ট এনাফ। কিন্তু এই খেলাটা কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু খেললে খুব মজা পাবেন।